আসসালামু আলাইকুম, হাবিবুল্লাহ ভিলেজ নার্সারি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে নতুন ভিডিও আলোচনা হলো ছাদ বাগানে কি কি ফল গাছে কি কি খাদ্য দেওয়া যায় সেইটা নিয়ে আলোচনা। আর এখানে আলোচনা করছি, এটা কি কমেন্ট করে জানাবেন কেউ যদি বুঝতে না পারে যে এটা কি। কেউ যদি এটা মনে হচ্ছে একটা পাউডার, তো কিসের পাউডার? এটা আছে যে বাড়িতে আমরা ডিম খাই, সেই ডিমের যে খোলা সেটা। এটা দেখেন কত সুন্দর পাউডারটা তৈরি হয়েছে। এটা গাছের ফল গাছের প্রচুর খাদ্য, ক্যালসিয়াম, পটাশিয়াম সব কিছুই আছে এতে। তা এই জিনিসটা আমি রোদ্দুরে প্রথম ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে সেটা ছাদে ভালো করে শুকিয়ে এটা মিক্সারে দিয়ে পুরো পাউডার তৈরি করেছি। তো দেখেন কত সুন্দর পাউডারটা তৈরি হয়েছে। আর এটা কি কি গাছে দেবেন সেটা নিয়ে আলোচনা করব। আর এই খোলাগুলো আছে সেইগুলো নিয়ে যেটা একটা ভর্তি করেছিলাম এরকম তাতে দিয়ে এইটা শুকিয়ে গেলে আরও ভালোভাবে, এতে আমের খোলা আছে, অসুবিধে নেই, সমস্ত খোলা দিতে পারি। তা এই যে খোলার ড্রামটা কত ভর্তি করে ফেলেছি দেখেন। আর এইগুলো দিয়ে পুরো এটা আরও যদি বৃষ্টি হয় আরও ভালো হবে। পুরো শুকিয়ে গেলে এটা এইভাবে দিয়ে দেবেন। দেখেন ভর্তিয়ে পুরো মাটিটা কত সুন্দর হয়ে যাবে। দেখেন এই ড্রামটা রোদ্দুরে যেন বেগের মতন যাচ্ছে, তাই এরকম লাঠি দিয়ে এটা সাপোর্ট দিয়েছি আর গোল মতন হয়ে যাবে। একটা বিষয় যেটা আমি কাঠিন করেছিলাম, এখানে আমার কুল গাছ, এটা আপেল কুল গাছ, এটা লাল হয়, তাই এটা কাঠিন করে দিয়েছিলাম। এটা কাঠিন না করে দিয়ে এটা দেখেন এখান থেকে নতুন শাখা কত সুন্দর বার হয়েছে। আর নতুন এটাই আবার এই সাইড দিয়েও বার হচ্ছে। আর এদিকেও একটা দিয়েছি কাঠিন করে, দেখেন এটাও কত সুন্দর বার হয়েছে। তা এই যে ডিমের পাউডারগুলো সমস্ত ফল গাছেতে শুরু করে সব গাছে দিতে হবে, এতে প্রচুর ক্যালসিয়াম। এই যে এখানে আছে কামরাঙা গাছ, এই কামরাঙায় কতটা ফুলও ধরেছে দেখেন। এই যে এর নতুন করে ফুল ধরেছে, আর এই যে ডালিম ধরেছে, আবার নতুন এই ফুল চলে এসছে আবার। আর এখান থেকে এখন এই একটাই ডালিম ধরেছে, আগের বার হয়েছিল ঝরে গিয়েছে, আর এখন অনেকটা ছোট আছে গাছ। আর এই যে আছে ডিমের গুঁড়ো, এতে প্রচুর ক্যালসিয়াম। এইভাবে অল্প অল্প করে সব গাছে দিয়ে দেবেন। দেখেন একবার এই উপকারী জিনিসটা একবার গাছে ফল গাছে দিয়ে দেখবেন কত উপকার। দেখেন এর ভিতরেও দিয়ে দিচ্ছি আর সাইডেও দিয়ে দিচ্ছি। একটা বিষয়, এই যে আমি দিয়েছি এটা শুধু দিয়েছি আমি বর্ষার জন্য, বর্ষার জন্য না, গরমের জন্য। গরমটা যখন কম হয়ে যাবে, রোদের তাপ কমে যাবে, বর্ষা হবে, যখন বৃষ্টি হবে, বৃষ্টির সময় তখন এইগুলো আবার তুলে মাটি রাখবেন। তা এই যে আছে আমি এইগুলো যখন এটা দিয়েছেন কাঁচটা দিয়েছি, তখন এটা আপনি এইভাবে দেবেন, তাহলে গাছটা ফাঁকা থাকবে, পোকামাকড় আক্রমণ করবে না। আর এটা হলো যখন দেখবেন বৃষ্টি আসছে, বর্ষা লাগবে, তখন অবশ্যই এগুলো তুলে নেবেন, নাই পোকামাকড়ে আক্রমণ করবে, গাছের ক্ষতি হবে। তা দেখতেই পাচ্ছেন সব কটা গাছে। আর বেগুন গাছে হলেও দিতে পারেন, সব গাছেই দেওয়া যাবে। দেখুন এইভাবে অল্প অল্প করে দিয়ে দেবেন। যে ফল গাছে দিতে হবে, অন্য গাছে দেওয়া যায় না, কোনো কথা না, সব গাছেই দিতে পারবেন। আর এখানে আছে এই যে এটা হলো আঙ্গুর গাছ, আঙ্গুর গাছেও দিতে পারবেন। তো অবশ্যই ডিমের খোলাগুলো ফেলবেন না, এগুলো সমস্ত গাছে সব প্রচুর উপকার, আর ফল গাছের জন্য আরও উপকার। তা এই যে আছে এখানে আছে পিঙ্ক কাঁঠাল, এই কাঁঠাল গাছেও দেওয়া যাবে, সমস্ত গাছে দেবেন। আর যে লেবু গাছে আছে, প্রত্যেক লেবু গাছে সব গাছে দিতে পারবেন, সবেদা গাছেতে শুরু করে সব গাছে দিয়ে তারপর আপনি গাছে পানি দিয়ে দেবেন। ওইদিকে সব গাছে অল্প অল্প করে দেবেন। রোদের প্রচুর তাপ, তা দেখতেই তো পাচ্ছেন। দেখেন এর সঙ্গে উচ্ছে গাছও উঠেছে, এটাও এর সঙ্গে লেগে যাবে।
আর এর ভিতরে কোনো পাতা নাতা কিছু ফেলে রাখবেন না, ফল গাছে অবশ্যই। আর সবজি গাছের জন্য যেগুলো বলেছি আপনি পাতা দিয়ে রাখবেন, যখন বৃষ্টি হবে তখন অবশ্যই তুলে দেবেন, পরিষ্কার করে রাখবেন। এটা দেখেন সমস্ত ফল গাছে, সবেদা গাছের থেকে সমস্ত সব গাছে দিতে পারবেন ডিমের খোলাগুলো। এদিকেও দেখেন, এটাও আমার কলপের গাছ, নিজের বাড়িতে নিজে করেছি, তো কত সুন্দর এটাও হয়েছে। আর এই যে এই লেবু গাছটা দেখেন, এটা মালটা, তা কত মোটা মোটা হয়েছে ছোট গাছে, আর কত সুন্দর। এই গাছও আপনি দেবেন অবশ্যই। আর এর ভিতরেও দিয়ে দিচ্ছি, এটা আমড়া গাছ, আমড়া গাছও দিতে পারবেন। এটাও মালটা, এটা নিজের বাড়িতে আমার কলপ করা। তা ইনশাল্লাহ এতে একটাই ফুল ধরেছিল, একটাই এই যে একটাই ফুল ধরেছে আর একটাই লেবু ধরেছে। ইনশাল্লাহ এই গাছটার বয়স হলো এই 8 মাস কি 9 মাস হবে। তো দেখেন বাড়িতে নিজের চারা তৈরি করে কিভাবে মালটা গাছের থেকে কেটে কলপ বানিয়েছি, কত সুন্দর। আর এদিকে আছে এই যে বাড়াইপুরি পেয়ারা, এতেও পেয়ারা ধরেছে, আর এতেও দিয়ে দিচ্ছি। সব গাছে ডিমের খোলা মিক্সারে, বাড়িতে মিক্সারে একটু শুকিয়ে নেবেন, কত সুন্দর গুঁড়োটা হয়ে যাবে। লক্ষ্মী গাছে, আমলকি গাছেও দিতে পারবেন, সবেদা গাছে এই একটা সবেদা আছে, এতেও দিতে পারবেন। সমস্ত গাছে যা যা আছে সব গাছেই দিতে পারবেন। আপনি মাটির সঙ্গে ভেঙে গুঁড়ো আস্তে আস্তে দেওয়ার থেকে আপনার বেশি উপকার হবে। গুঁড়ো করে যদি লিকুইড একটু নিজের সময় বার করে যদি দিতে পারেন গাছে, আরও উপকার হবে আপনার। এটা মাটির সাথে মিশে গেলে আরও এতে প্রচুর ক্যালসিয়াম, মানুষের যেরকম ডিমের প্রয়োজনে কাজে লাগে, শরীরের পক্ষে গাছেরও লাগে। আর এই যে আনারস গাছটা আছে, এই গাছেও দেওয়া প্রয়োজন। এটা লাল হয়েছে, এখন কত দূর হয়েছে বলতে পারবো না, এখনও আনারস ধরে নিয়েতে। এতে এমনি বাজার থেকে কিনে এনেছিলাম আনারস, তার থেকে এনে এটা বসানো, এটাও দিয়ে দিচ্ছি এতে। আর কত সুন্দর হয়েছে। আর ইনশাল্লাহ আর বছরে আরও বসাবো আনারস গাছ সমস্ত গাছে। লেবু গাছেতে সব গাছেই কম বেশি দেওয়া হয়েছে। আর আপনি যদি বলেন বেগুন গাছে, তাও দিতে পারবেন, অসুবিধা নেই, সব গাছেই দিতে পারবেন। আর এখানে আছে ড্রাগন গাছ, ড্রাগন গাছেও দিয়ে দেবেন, এতেও দিয়ে দিচ্ছি। আর এই যে কুল গাছও দিয়েছি, দেখেন কতটা শাক দানা পড়ে গিয়েছিল, কতটা একসঙ্গে হয়েছে, সমস্ত গাছে দিয়ে দেবেন। আর এই রোদ্দুরে 2-3 বার করে গাছে পানি দিতে হচ্ছে, প্রচুর রোদ, এত রোদ্দুরে গাছ সেবা করতে, যত্ন করতে একটু আমাদের কষ্ট হয়, তো হলেও গাছের দিকে তাকালে তখন এমনি ভালো লাগে, তখন কষ্টটা নিবারণ হয়। কষ্ট হলেও কিছু করার নেই, গাছকে ভালোবাসতে গেলে নিজে একটু কষ্ট করতে হয়। আর দেখেন এই যে করেছি, এই একটা বীজ করেছি। প্রথম যদি বীজ করি গাছটার ক্ষতি হয়, তা আমি শুধু বীজ করবো কেন, এই বর্ষার সময় তখন প্রচুর বরবটি পাবো। আর এখন তাহলে বরবটি আজ এই হচ্ছে, আর অনেকটা লাগিয়েছি নতুন করে, আর আমার জায়গারও অনেক প্রয়োজন। আর এইদিকে জায়গা আছে নতুন করে, আবার এদিকে ছাদ বাড়ালে তখন অনেকটা ছাদ বাগান সাজাতে পারবো। তাই যাই হোক, আজকে যা পরিচর্যা করলাম আপনাদের, ফল গাছেতে শুরু করে, ফল গাছের থেকে, লেবু গাছের থেকে, সমস্ত মালটা লেবুর থেকে, আর সামনে দেখেন কত সুন্দর লেবু হয়েছে। সমস্ত গাছের ডিমের কত উপকারী কাজ, আর আপনারা অবশ্যই করবেন। তাহলে এইভাবে আপনারা গাছ পরিচর্যা করবেন, আর অবশ্যই আর ডিমের খোলাগুলো ফেলবেন না, এগুলো এইভাবে আপনারা যদি নিয়ে গাছে দেন তো আপনারা অনেক উপকার হবে। আর দেখতেই পাচ্ছেন একটা গাছে যেন, এই ছোট গাছে যদি একটা ভালো ডালিম এরকম ধরে, তাহলে এর থেকে ভালো যখন বড় হবে ইনশাআল্লাহ তাহলে কতটা ডালিম ধরবে।
তা অবশ্যই অবশ্যই এইভাবে গাছের সমস্ত গাছের ফল গাছের অবশ্যই পরিচর্যা করবেন আর খেয়াল করে দেখবেন, গাফিলতি করবেন না। তাহলে আজকের পর্যন্ত এই পর্যন্ত ভিডিও থাকলো, নেক্সট ভিডিও দেখতে থাকবেন আর অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব, ভালো থাকেন সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।